আপনি মাওলানা মানেন গিয়াসউদ্দিন তাহেরিকে, ও যেভাবে জিকির করে আপনি ওইভাবে জিকির করেন। তার মানে আপনার জিকির, আপনার মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি। কারণ জিন শয়তান, জিন পরি অনেক আছে, একটা না। পৃথিবীতে সবচাইতে বেশি শয়তান আনন্দ পায় নারী এবং পুরুষের লজ্জায় স্থান দেখে। কারণ শয়তান যৌনবাদী ও যৌনতা ছড়াতে ভালোবাসে। আমরা যেহেতু সব জায়গায় পোশাক আশাক পরে থাকি, টয়লেটের সময়টা লজ্জাস্থান উলঙ্গ করা লাগে, উন্মুক্ত করা লাগে, এই জন্যেও ওখানে বসে থাকে। নবীজি শিখিয়েছেন ওখানে যাবার আগেই বলবা আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি, অবশ্যই আমি, আউযু বিকা, তোমার কাছে আশ্রয় চাই, সাহায্য চাই, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, যত রকমের জিন পরি যা আছে দুষ্টু, ওরা যারা ওত পেতে আছে আমার লজ্জা স্থান দেখার জন্য আমি ওদের থেকে আশ্রয় চাই। বিশ্বনবী বলেন এটা পড়ার পরে যখন মানুষ টয়লেটে বসবে এই শয়তানের চোখে ধুলা লেগে যায়। তাহলে এখান থেকে একটা মাসলা বের হয়, শয়তান যৌনবাদী ও যৌনতা ছড়াতে ভালোবাসে। আমাদের যৌনাঙ্গ যতটুকু একজন পুরুষের জন্য এই নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা ফরজ। এটা কি? নামাজ পড়া যেমন ফরজ, একটা পুরুষের যদি পোশাক আশাক থাকে তাহলে তার নাভি থেকে হাঁটু পর্যন্ত মাস্ট বি ঢেকে রাখাই লাগবে। যদি এতটুকু কাপড় না থাকে তাহলে আপনার এই গুনাহ হবে না। কাপড়ই নেই, আপনি মাপ। কাপড় থাকলে মাস্ট বি এতটুকু ঢাকাই লাগবে। একজন পুরুষ মানুষ যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকেও নামাজ আদায় করে তার নামাজ হয়ে যাবে। কিন্তু একজন মহিলা যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে নামাজে দাঁড়ায়, ওর নামাজ হবে না। না, হবে না। কারণ ওর ফরজটা আর একটু বেশি। ওর মাথার চুল যদি সেজদায় দিতে গিয়ে, রুকু দিতে গিয়ে দেখা যায়, ওর নামাজ ভেঙে যাবে। এই জন্য মেয়েদের শাড়ি পরে আমার মনে হয় নামাজ শুদ্ধ হয় না। মেয়েরা যারা শাড়ি পরে নামাজ পড়েন এটা বাদ দেবেন, আপনি সালোয়ার কামিজ বানাবেন। আমার মনে হয় সালোয়ার কামিজে খরচও কম হবে, ফরজ পর্দাও আদায় হবে, নামাজও সুন্নত অনুযায়ী হবে। আমরা স্বামী যারা আছি তারাও বেশি যাব। ৩,০০০-৫,০০০ টাকা দিয়ে শাড়ি না কিনে ওই ৪৫০-৫০০ টাকা দিয়ে সালোয়ার কামিজ বানানো হয়ে যায়। মেয়ে লোক তো ঝামেলা, ও ছাতা মানতে চাই না। সম্মানিত মা বোনেরা, আপনার ফরজ মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর আপনাকে ঢেকে রাখা লাগবে। নামাজের সময় অন্তত মাথার চুলটা যেন বের হয়ে না যায় কোনো ক্রমেই। শয়তান সবচাইতে বেশি আনন্দ উপভোগ করে তখন যখন দেখে কোনো মানুষের লজ্জা স্থান উন্মুক্ত হয়ে আছে। আর এইটা চালু করার জন্য 15.5 বছরে যারা দায়িত্বে ছিল, ডাইরেক্ট ইনডাইরেক্ট ওই মানুষগুলো সবচাইতে বেশি চেষ্টা চালিয়েছে। কয়েকদিন আগে একজন উপদেষ্টা হয়েছে, ও নিজের স্ত্রীকে দিয়ে সারা জীবন এই কাজ করাচ্ছে। ওর স্ত্রীর মাথায় তো বিশাল বড় একটা সালোয়ার কামিজ দেওয়া থাকে না? ওই যে সমস্ত সিনেমা, নভেল, নাটক, থিয়েটার বানিয়েছে, আপনি দেখেছেন এই যে ব্যাচেলর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি উপন্যাস পড়েছিলাম, ওইগুলো দিয়ে এখন সিনেমা বানিয়েছে। ওর নিজের স্ত্রীকে দিয়ে অভিনয় করিয়েছে। এখানে পরকীয়া প্রেম কি করে করা লাগে, সমকামিতা কিভাবে প্রমোট করা লাগে, এইগুলো উস্কে দিয়েছে সারাটা জীবন। সেই লোক এখন এই দেশের উপদেষ্টা। ও সামনে যদি দায়িত্বে এভাবে থাকে, নিজের বউ না আপনার বউ দিয়ে করাবে তখন। এই জন্যই তো দেশে এখন ঝড় উঠতেছে, না এরে বাদ দিন। আপনি দরকার হয় ছাগলকে বসান, কিন্তু এরে বসানো যাবে না। ৯৬% মুসলমানের দেশে যারা আল্লাহর নিষিদ্ধ কাজ পুরুষে পুরুষে নাকি বিয়ে করবে। বাড়ি যেয়ে কালকে বলবেন। আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে? খালি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে হাঁ করে থাকলে হবে? বাস্তবতা নেওয়া লাগবে না? আপনার মেয়ে কালকের দিন পরে নিয়ে চলে যাবে, বলবে যে না দেওয়া লাগবে।
যেটা বোঝানোর জন্য বলছিলাম, বিশ্ব নবী বলেন যখন আপনি দোয়া পড়ে বসলেন 8 মিনিট 10 মিনিট আপনি কাজ করলেন, বের হওয়ার সময় বলবেন গফরানাক, বাম পা দিয়ে বের হবেন। বলেন বলেন, প্রতিটি কথা থেকে শিক্ষা নেওয়া লাগবে যে আমি কি করি আর আসলে কি করা দরকার। ছোট কাজ না এটা, এইটাও নবীজি গাইডলাইন দিয়েছেন যে ডান পা দিয়ে এবার বের হবা, বাম পা দিয়ে বের হওয়া যাবে না। পৃথিবীর নিকৃষ্ট জায়গার ভেতরে যেহেতু একটা পায়খানা, কথা বলেন না কেন, যেন ওখানে যতক্ষণ থাকবেন বাম পা দিয়ে থাকবেন। বের হওয়ার সময় আপনাকে যেহেতু দুনিয়া আরেকটু ভালো জায়গায় যাচ্ছেন, ডান পা দিয়ে বের হওয়ার সময় মুখ বন্ধ করে থাকবেন না। প্রথমেই বলা লাগবে গফরানাক, হে আল্লাহ আমি মাপ চাই। কেন? কারণ এই 8-10 মিনিট আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারিনি, আমি একটা কাজে ছিলাম, দয়া করে আমাকে তুমি মাফ করে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, প্রশংসা তো তোমার জন্যে, কারণ তুমি আমার পেট থেকে গান্ধা এবং অপবিত্র কষ্টদায়ক জিনিসগুলো বের করে দিতে। যদি তুমি না দিতে, এটা বের করার জন্য আমার আবার অপারেশন করা লাগবে। যাদের পাইলস হয়, অর্শ হয়, ফিস্টুলা হয়, আপনি দেখেছেন বাস্তবতা তার কারে বলে 10 মিনিট 8 মিনিট না, ঘন্টার পরে ঘন্টা লোকটা বসে আছে ওই রকম জায়গায়। আল্লাহ যদি সত্যি আপনাকে গান্ধা জিনিস বের করে না দিতেন, ওটা কেটে বের করে লাগার জন্য অপারেশন করা লাগতো। হাদিস পড়েছি, কোন মানুষ যদি সত্যি এই দোয়াটা পড়ার সময় বের হওয়ার সময় আমল করতে পারে, এরকম কঠিন রোগ থেকে আল্লাহ তারে আস্তে আস্তে বাঁচিয়ে দেয়। জীবনে দোয়া অনেকে আছে পড়েই। আমার বোঝানোর বিষয় ছিল যে দোয়াটা পড়ে আসলেন, গেলেন, 8-10 মিনিট সময় কাটালেন, পড়াটা নবীজির গাইডলাইন মতো হয়েছে, এই জন্য পড়াটাই এবাদত। কথা বলেন না কেন? এটা যে এবাদত মানেন তো? আপনি মনে করছেন আমি 10 মিনিট টয়লেটে থাকলাম, এটা আবার এবাদত হয় কি করে? হ্যাঁ, কারণ এই তরিকাটা রাসূলুল্লাহর। এ তরিকা যদি আপনি আব্রাহাম লিঙ্কনের মতো করেন, আপনি যদি জো বাইডেনের মতো যান আর বের হন, ডোনাল্ড ট্রাম্পের মতো যান আর বের হন, ওইটা তখন আর ইবাদত হবে না। ওটা কিয়ামতের দিন আপনাকে আল্লাহ হাজির করবে ওই ট্রাম্পের সাথে, কারণ আপনার গাইডলাইন দাতা, আপনার আদর্শ, আপনার অভিভাবক হয়ে দাঁড়িয়েছে পথ প্রদর্শক ট্রাম্প। কথা বলে না কেন? তাহলে আমাদের বাস্তবতা শুধু মাওলানা পড়লে হবে? আমি তো একটা বললাম জিকিরেরটা। দুনিয়ায় যত রকমের কাজ আছে, প্রত্যেকটি কাজে যে অনুসরণ করা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ বাজারে গেছে, কিভাবে দরদাম করবে, কিভাবে তার ক্রেতা বিক্রেতার বিক্রি হবে। আল্লাহ, আমি বাইরে যদি জীবনে যেতে পারি, আমার আর আশা ছিল না যে আমি বাইরে যাব, কারণ ওরা যে অবস্থায় রেখেছিল মনে হয়েছিল মারা যাব। 24 ঘন্টা ওরা আমার নজরদারিতে, তালাবদ্ধ অবস্থায় যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে দিয়েছিল। জানতাম না যে বাইরে কেউ আসে না নেই। এমনি তো টেনশনে তো বিভিন্ন রোগ এমনি হয়নি, এই কারণে হয়েছে। কোনোদিন আশা করি নাই যে বাইরে বের হব। তারপরও যদি আল্লাহ তুমি বাইরে বের করো, তো অন্তত তোমার বান্দা বান্দিদের সামনে যখন আমাকে নিয়ে যাবে, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো এমন সহজ ভাবে যেন বলতে পারি, মানুষ যেন সত্যি সহজে, বাচ্চা যেমন মায়ের কথা বুঝে ফেলে, আমার সামনে যারা এরা যেন আমার সহজ ভাবে বুঝে। আপনারা বুঝতেছেন? বুঝতেছেন কথা? সুতরাং দরুদ শরীফ যে যে কায়দায় পড়ছেন হচ্ছে না। আপনার সাইয়্যিদিনাও ঠিক নেই, মাওলানাও ঠিক নেই। আপনি মাওলানা মানেন গিয়াসউদ্দিন তাহেরিকে, ও যেভাবে জিকির করে আপনি ওইভাবে জিকির করেন। তার মানে আপনার জিকির, আপনার মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি। এই কথা বলছেন না কেন? আপনার মাওলানা, আপনার জিকির হওয়া লাগবে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। কথা বলেন না কেন? আপনার ব্যবসা হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। আপনার রাজনীতি হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। আপনার অর্থনীতি হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। হ্যাঁ, আপনি নামাজ পড়েন রসুলের মতো, রোজা রাখেন ওনার মতো, ব্যবসা করেন আব্রাহাম লিঙ্কনের মতো। এলাকায় বহু মানুষ এমন আছে নিজে টাকা ছেড়ে রাখে, 1000 টাকা দিয়ে দেয়, প্রত্যেক মাসে 100 টাকা করে বেশি করে নেয়।
এটা মনে হয় এখনো শুরু হয়নি। এই এলাকায় এই সুদের সাথে জড়িত, তাহলে সে মায়ের সাথে জেনা করছেন। এই কাজ করছেন কারা? হাত তোলেন তো। আন্দাজে আপনারা যে মিথ্যা কথা বললে যে এলাকায় আছে, কই একটা লোক তো নেই। ওই রকম মানুষ এখানে আমি জানি যে আসবে না, কারণ ও আসলে তো ধরা খাবে। সুতরাং এখানে যারা আছে এই কাজের ভেতরে আমরা নেই। যদি কেউ থেকে থাকেন আজকে এই মুহূর্তে তাওবা করেছিল, না খেয়ে মরে যান ভাই। মায়ের সাথে জেনা করে মরে যাবেন? জেনার শাস্তি জানেন? কোরআনে কারিমে সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের মাঝে আছে, ওয়ালা ইয়াজনুন, জেনা করবা না, কারণ জেনা করলে ইউদাফ লাহুল আযাব। আল্লাহ বলেন জেনার শাস্তি ডবল হবে। এখন যদি বলেন কই আমি তো কোনোদিনে জেনা করিনি, কিয়ামতে আপনার আমল নামায় এটা উঠে থাকবে যে আপনি মায়ের সাথে জেনা করে এসেছেন। যারা এই যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে। 1 বিঘা জমি আপনি আমার কাছ থেকে নেন, নেওয়ার সময় হয়তো 70-80 হাজার টাকা দিয়ে দেন। 1 বছর 2 বছর 5 বছর করে খাবেন। টাকা যখন ফেরত দেব, জমি তখন ফেরত নেব। এই সিস্টেম আছে। এইটাও সুদ ভাই। এটার কি বলে বাংলায়? এগ্রিমেন্ট। সে যে এগ্রিমেন্ট তো ইংরেজি হয়ে গেল, বাংলায় কি বলে? বন্ধকি। এই কাজে এই যে যেহেতু এটা জমিন না, এই যে বিভিন্ন জমি আছে, এখানে 1 বিঘা জমি দিলে 60,000 70,000 টাকা নেয়। 1 বছর করে খাবেন, যখন টাকা ফেরত দেবেন তখন আপনাকে জমি দেব। কারা কারা এই কাজে আছেন? আমি কিছু বলছি না, হাত তোলেন তো। এই 2 জন। ও ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। না এদের সাহস আছে, বগুড়ার মানুষ তো, তারেক জিয়ার মতো সাহস আছে। বলেন তো আপনি যে এই কাজ করেন, এ কি না জেনে করেন না জেনে করেন? না জেনে। তাহলে এখন যেহেতু জেনে ফেলছে, এরপরও যদি করেন, আপনি এতদিন বলতে পারতেন আল্লাহকে যে আল্লাহ আমি জানতাম না, এখন কি করব। এখন যদি বলেন যে আমি জানতাম না, তাহলে মিথ্যা বলা হবে। আর অনেকে মনে করছে আল্লাহ এ তো না আসাই ভালো ছিল। হ্যাঁ, এখানে একটা কথা আছে, যে মানুষগুলো এই ধান্দায় থাকে যে আমি জানতাম না তাই মানতাম না, তার ডবল গুনাহ হবে। এই কথা বুঝতেছেন? কোন মানুষ যদি কোনো বিষয়ে জানে কিন্তু মানে না, তার গুনাহ হবে একটা। আর কোন মানুষ জানেও না মানেও না, গুনাহ হবে কয়টা? 2টা। কেন? কারণ জানাও ফরজ, মানাও ফরজ। জানার ফরজ আপনি আদায় করে ফেললেন, আপনার একটা ফরজ আদায় হয়েছে। আপনি মানেন না, ওইটার জন্য গুনাহ হবে কয়টা? বলেন না কেন? আপনি জানেনও না মানেনও না, আপনি জানেন না কেন? প্রশ্ন হচ্ছে আপনি জানেন না কেন? আমি কি জেনে এসেছি দুনিয়ায়? আমি তো আপনার মতো মায়ের পেট থেকে এসেছি। আমি যদি জানতে পারি ইসলামের নিয়ম, আপনার কি হয়েছে? আপনি এইটার জবাব দিতে পারবেন না। এই জন্য যে ব্যক্তি বলে যে জানি না তাই মানি না, আজকে তো জানলেন। আর এই কারণেই তো অনুষ্ঠানগুলো দেওয়া হয় যে আপনি কেন জানেন। তাহলে সেই 4-5 জন হাত তুললো যে ওনারা জমি বন্ধকি দেয়, এগ্রিমেন্ট করে, 60,000 70,000 টাকা নেয়, করে খায়, আবার টাকা ফেরত দিলে জমি ফেরত দেয়। এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। এটা থেকে মুক্ত হওয়া লাগবে না? আমার মনে হয় এই মাসলা বলা ভুল হয়ে গেল নাকি? এটা মানবেন তো যদি আমি এখন পদ্ধতিটা বলি? এই মানা যাবে না ইনশাল্লাহ? আরে ভাই আপনি কার জন্য কি করে যাচ্ছেন আমার তো বুঝে আসে না। আমি আপনার সন্তান, আমার জন্যই করছেন। আপনি 200 বছর পরে আসবেন, যে বাড়ি ঘর বানিয়েছেন, যে জমি জায়গা রেখে গেলেন, এই জমি জায়গা আসলে আপনার ঠ্যাং ভেঙে ফেলা হবে। হ্যাঁ, আপনি 200 বছর পরে আসেন, আমিও থাকবো না 200 বছর পরে, আপনিও থাকবেন। আমার ছেলে আমার নাতি নাতির নাতি থাকবে, তারা আপনাকে ঢুকতে দেবে? আমারে ঢুকতে দেবে? তাদের জন্য বিশাল সম্পদ গড়ার জন্য আপনি এই মায়ের সাথে জেনা করার গুনাহ করে যাচ্ছেন। অথচ 100 বছর পরে আসলেও আপনাকে এই জমিতেই আর থাকতে দেবে না, ঢুকতেই দেবে না, বলবে কে আপনি চিনি না। এটা একটা ধোঁকা। এই ধোঁকার জন্য আমাদের আসল বিশাল জীবন পড়ে আছে সামনে। এরকম পাগলামি যেন আমরা কেউ না করি ভাই। এই স্মরণ করানোর জন্যই তাফসির মাহফিলে আসা লাগে। আল্লাহ আমাদেরকে স্মরণ করাচ্ছেন। এই পদ্ধতিতে যারা আছেন, বর্গা বলে কি বলে বন্ধকি যারা করছেন, এটা পদ্ধতি 2টা আছে। 1 নম্বরে যতদিন আপনি এই জমি করে খাবেন, 1 বিঘা জমি, ততদিন সরকারের যে খাজনা আছে প্রতি বছরে মনে হয় 65 বা 70 টাকা দেওয়া লাগে। এখন কত আমি জানি না।
এরকমই হবে সব বেশি হলো। আমি জেলে যাওয়ার আগে হিসাব জানতাম, এখন এই 3-4 বছরে আর জানি না। না 100 টাকা হলো। প্রত্যেক বছরে বছরে খাজনা দেওয়া লাগে না? এই খাজনা যতদিন আপনি চাষ করে খাবেন এটা আপনি দেবেন। আর যখন ওরে 1 বছর 2 বছর 5 বছর পরে টাকা ফেরত দেবেন, ওই 70,000 80,000, তখন কমপক্ষে 8-10 হাজার টাকা কম নেওয়া লাগবে। এই সিস্টেমে যদি নিতে পারেন তাহলে জায়েজ আছে, তাছাড়া হবে না। এবার বলেন এই মাসলায় যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমি বলে তাফসিরে প্রবেশ করছি। বলেন এই পদ্ধতি যদি মানতে পারেন, এই দুইটা খাজনা দিয়ে দেবেন আর টাকা নেওয়ার সময় 8-10 হাজার কম নেবেন। আর একটা নিয়ম আছে ভাই, আমি শেষে আপনার প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি। আর একটা নিয়ম আছে, যখন আপনি এই বাস্তবতায় যখন আপনি বলবেন যে আমি 10,000 টাকা দিলাম, প্রত্যেক বছরে বছরে আপনি 10,000 করে টাকা দেবেন, এই জমি আপনি কাজ কারবার যতদিন যা উপায় করে নিতে পারেন নেন। 1 বিঘা জমি থেকে 10,000 15,000 টাকা কামাই করা, উপায় করা, চাষ করে হোক আর যেভাবে হোক, অত কঠিন না। সুতরাং ইনসাফ যেন দুইজনেরই থাকে, সেই হিসাবে নেওয়া জায়েজ আছে। আমার কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গাতে 1 বিঘা জমিতে সর্বোচ্চ 8,000 10,000 টাকা 1 বছরে দিয়ে দেয়। এইটা জায়েজ আছে। এটার আরবি নাম বাংলা নাম কি বলে আমি জানি না, খাই খালাসি। এইটা করবেন, এইটা মানুষ করতে চায় না বলে লস হয়ে যায়। ঠিক আছে, আপনার বিবেকে যা ধরে এখন থেকে আপনি তাই করেন, কিন্তু এই দোষ দিতে পারবেন না যে আমি জানি না তাই মানি না। আপনার ডবল গুনাহ হবে, আপনি ডবল গুনাহ করে যাবেন না। একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন।